হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। শীত পড়ে গেছে আর শীত মানে কিন্তু নানান ধরনের পিঠে পুলি খাওয়ার টাইম। আজ আমি উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা বানানো ঠিক যতটাই সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। আর এটা দেখতে সম্পূর্ণ আলাদা হয় আর এর স্বাদও কিন্তু অথেন্টিক হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মন্ডা পিঠার রেসিপি। প্রথমেই আমি নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতে চাল ভিজিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। তখন ভাতের চাল অর্থাৎ সেদ্ধ চালকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। প্রথমে আমি চালের গুঁড়োটা 2 চামচ নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এখানে আমি 2 থেকে 3 চামচের মতন চালের গুঁড়ো নিচ্ছি। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। অবশ্যই এই কাজটা আগে করে রাখতে হবে, এটা কিন্তু আমার পরে ব্যবহার হবে, তাই আমি আগের থেকে এই কাজটা করে রাখলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি এখানে 250 ml জল নিয়েছি, জলটাও দিয়ে দিলাম। জলটাকে গরম হতে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম নুন আর দেব 2 চামচ পরিমাণে চিনি। জলটাকে এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি ফুটবার দরকার নেই। আর আগের থেকে যে আমি চালের দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। এবার জলটাকে খুব ভালো করে 2 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। এই মিশ্রণটা দেওয়ার একটাই কারণ, তাহলে কিন্তু চালটা দেওয়ার পর কোন রকম ভাবে লাম্পস বা দলা পেকে যাবে না। তাই এইভাবে আমি এইটা রান্নাটাকে করে নিচ্ছি। সব চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 2 থেকে 4 মিনিট ঢেকে এইভাবে রেখে দিয়েছিলাম। 2 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখুন আমার চালটা পুরোপুরিভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। এখন আমি কন্টিনিউ এইভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করব। দেখুন আমার প্যান থেকে অর্থাৎ কড়াই থেকে মন্ডটা খুব সহজেই ছেড়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি অন্য এক পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। যতক্ষণ না পর্যন্ত হালকা একটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্তই রেখে দেব। আর এদিকে আমি ততক্ষণে পুরটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে পুরের জন্য নিয়েছি নারকেল। আপনারা চাইলে কোরানো নারকেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রেট করা নারকেল নিয়েছি, তবে গ্রেট করা নারকেল দিলে স্বাদটা খুবই ভালো হয়। আর নিয়েছি গুড়। যেহেতু অথেন্টিক পিঠা হবে তাই গুড় দিলেই কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে, তাই আমি গুড় নিয়েছি। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1/2 বাটি পরিমাণে ছানা। অবশ্যই ছানাটা দেওয়ার চেষ্টা করবেন, ছানাটা দিলে স্বাদটা খুবই ভালো আসে আর অথেন্টিক পিঠা তৈরি হবে। তাই আমি এখানে নিয়েছি সামান্য একটু আদার টুকরো, নিয়েছি বেশ কিছুটা গোটা গোলমরিচ, 2টো এলাচ আর নিয়েছি 4টে লবঙ্গ আর নিয়েছি ছোট সাইজের একটা কর্পূর। অবশ্যই আপনারা কর্পূরটা দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব বেশি কর্পূর দেবেন না, তাহলে কিন্তু পুরটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ছোট সাইজের একটা কর্পূর ব্যবহার করবেন 1 থেকে 1.5 কাপ নারকেলের জন্য। বা আপনারা চাইলে হাফও কিন্তু কর্পূর ব্যবহার করতে পারেন, ছোট সাইজের একটা হাফ কর্পূরও ব্যবহার করতে পারেন। আমি এখানে যে কর্পূরটা নিয়েছি ছোট, সেখানে হাফটা ব্যবহার করলাম। আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম গুড়টা, তারপর দিয়ে দিলাম কোরানো নারকেলটা। এখানে আমি গ্রেট করে রাখা নারকেল ব্যবহার করছি। আবারও বলছি আপনারা চাইলে কিন্তু কোরানো নারকেল দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। গুড়টা যতক্ষণ না পর্যন্ত গলছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নারকেলটাকে নাড়াচাড়া করে যেতে হবে। 2 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে রেখে নাড়াচাড়া করলে কিন্তু গুড়টা খুব ভালোভাবে গলতে শুরু করবে। এবার আমি দিয়ে দিলাম ছানাটা দিয়ে আবারও খুব ভালো করে নারকেল আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে, যেহেতু গুড় আছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তাই সেদিকটাও কিন্তু খেয়াল রেখে রান্নাটা করতে হবে। আগের থেকে যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম অথেন্টিক পিঠা তৈরি করবার জন্য, সেই মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন মশলাটা কিন্তু আমি মিহি পেস্ট করিনি, হালকা একটু গোটা গোটা আছে অর্থাৎ দানা দানা আছে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই মশলাটা দেওয়ার পর খুব বেশি রান্না করবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন হালকা জুসি ভাব আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিচ্ছি।
এখন এই পুরটাকে আমি সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার আমি আগের থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু জল দিয়ে চেপে চেপে মেখে নেব। তার আগে যে একটা তেজপাতা ব্যবহার করেছিলাম সেই তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি, কারণ এই তেজপাতাটার আর কোনো কাজ নেই, তাই আমি সরিয়ে নিলাম। আর এই পিঠেটা খেতে সম্পূর্ণ আলাদা হয়, খুবই সুস্বাদু হয়। এছাড়াও আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের নতুন নতুন পিঠের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন মন্ডটা থেকে আমার এরকম দলা পাকানো যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আমার মন্ডের মধ্যে জলের পরিমাণটা একেবারে পারফেক্ট আছে। আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি এই মন্ডটাকে মেখে নিয়েছি। হাতে যদি না লেগে যায় তাহলে সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন, তখন হাতের মধ্যে জল লাগিয়ে এই মন্ডটাকে মেখে নিতে পারেন। দেখুন আমি হাতের মধ্যে আবারও একটু জল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে রুটির আকারে লেচি কেটে নেব। এই পিঠেটা বানানোর খুব একটা ঝামেলা নেই, আর কোনো শেপেরই কিন্তু এই পিঠেটা তৈরি হয় না, এরকম বলের আকারেই এই পিঠেটা তৈরি হয়, তাই কোনো রকমভাবে শেপ দেওয়ারও এই পিঠেদের মধ্যে কোনো ঝামেলা নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি এইভাবে লেচি কেটে নেব। এই মন্ডটা থেকে আমি ঠিক এই সাইজের রুটি যেমন আমরা বানাই ঠিক রুটির সাইজেরই কিন্তু লেচি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে উড়িষ্যার আরও এক বিখ্যাত পিঠে ইন্দুরি পিঠেরও রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেই পিঠের রেসিপিটাও দেখে আসতে পারেন। সেই পিঠেটা খেতে অসাধারণ হয় আর সম্পূর্ণ আলাদা রকম হয়। দেখুন আমার এদিকে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোর মধ্যে পুর ঢোকাবো, তাই আমি হাতের মধ্যে প্রেসার দিয়ে দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচের মতন পুর দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সেদ্ধ হওয়ার সময় পুরটা বাইরে বেরিয়েও আসতে পারে। পুরটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় পিঠের মধ্যে, তাই আমি একটা চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে একটু চেপে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি। এক্সট্রা যেটুকু অংশ ছিল সেটাও আমি বাদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব আলতোভাবে এরকম রাউন্ড শেপ করলে কিন্তু তৈরি হয়ে যাবে এই পিঠের বলগুলো। দেখুন আমার প্রত্যেকটা বলই কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে পিঠের। একই পদ্ধতিতে আমি সব বলগুলোকে তৈরি করে নিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি, যেহেতু এই পিঠেটা ভাপে তৈরি হবে। আর এইরকম ছিদ্রযুক্ত একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেটা ওঠাতে খুবই সুবিধা হয়। এখন আমি এক এক করে সব পিঠেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর পিঠেটা যখন সেদ্ধ করবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ঢাকা খুলেছি, মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। দেখুন পিঠেগুলো আমার প্রত্যেকটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উঠেও এসেছে, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো কিন্তু আমার প্রত্যেকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, নরম তুলতুলে দারুণ স্বাদের এই পিঠে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল।